কাল ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তাই সেই সোমবার উপলক্ষে আমরা যাচ্ছি বাবা বালেশ্বরের মন্দিরের কাছে। আর ওখানে যেয়ে দেখবো আজকে কত লোক এসেছে। আর সত্যি বলতে আমি ঘর থেকে ব্লগ শুরু করিনি, এখানে এসে আমার বন্ধু বললো চল আজকে একটা ব্লগ এখান থেকে নিয়ে যাক। তাই আমি বললাম ঠিক আছে তাই নি। আর এইভাবে বলতে বলতে এই দেখো, আর তার পেছনে যারা জল ঢালতে গিয়েছিল তারা চলে এসেছে আর এখানে পাক ঘুরবে। এদের মধ্যে আমার বন্ধু ছিল, এই যে দেখতে পাচ্ছ ডন বাদশা। আর ডন বাদশা বলাটা ভুল হবে, একটু পরে এর অবস্থা দেখবে বাবা কি হয়। আর এরা তো ঘুরছে এখানে, আর এখানে দেখো আমার বন্ধুর অবস্থা। তো মালটা জল ঢালতে গিয়ে বিরাট অসুবিধার মধ্যে পড়ে গেছিল, তো সেই জন্য ওর পায়ে ব্যথা সব ঘুরতে। আর এরাই সবাই পাক ঘুরছে আর কি। আর ই বলছে আমি পাক ঘুরতে পারবো না, এক পাক পাক ঘুরেছে, দিয়ে বলছে আমি পাক ঘুরতে পারবো না। এই মালটাকে আমার দেখা দেখবে সেখানে অভিশাপ করবে, মহাদেব ওর জন্য গার্লফ্রেন্ড ঘুরে দেবে, কিছু বুঝে দেবে না ওকে। আর গাইস, এটা তো আমাদের মন্দির, তোমরা খুব ভালো করেই জানো। আজকে মোটামুটি তোমাদের ভিড় বেশি নেই, আজকে অল্প ভিড় আছে। জল ঢালতে গিয়ে বন্ধুর অবস্থা এরকম হওয়া তো উচিতই, কারণ এতটা রকম হেঁটে গেছে, জল ঢালাতে কষ্ট তো আছেই। আর বাবার মাথায় জল ঢেলে এসছে, এটাই বন্ধুর অনেক পুণ্যের কাজ। যাই হোক, বন্ধুকে ছাড়ো, আর একটা কথা কি বলো, আর কে কে গিয়েছিলে জল ঢালতে অবশ্যই কমেন্ট করো। আর এখনো পর্যন্ত জল ঢালতে যারা যাওনি তারাও কমেন্ট করে যে। আর এই পুরো ব্লগটা শ্যুট করেছে আমার ক্যামেরাম্যান। আর আমার ক্যামেরাম্যানকে যদি দেখতে চাও, আর ক্যামেরাম্যানের থেকে মানে আমার থেকে আমার ক্যামেরাম্যানের ফলোয়ার্স বেশি, আর যদি দেখতে চাও তাহলে কমেন্টে বলে যেও যে ইয়েস, তাহলে আমি তোমাদের দেখিয়ে দেবো আমার ক্যামেরাম্যানের কত ফলোয়ার্স আছে।